মানব পাচারকারীদের হাত থেকে অল্পেতে রক্ষা পায় এক গৃহবধূ। ঘটনাটি ঘটে উত্তর জেলা পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত 26শে আগস্ট দুপুর আনুমানিক 1টা নাগাদ পানিসাগর নগর পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি কৃষ্ণপদ দাসের স্ত্রী অর্পিতা দেবদাসকে নাকি রোয়া এলাকার বাসিন্দা বর্তমানে ধর্মনগরস্থিত পদ্মপুর হরিচাঁদ রোডের রোমানাথের বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাসরত মানব পাচারকারী শিখা মালাকার স্বামী রানা মালাকার মিথ্যে চাকুরি দেবার নাম করে গাড়িতে করে নেশাদ্রব্য খাইয়ে বেহুশ করে ধর্মনগরস্থিত ভাড়া বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে রাত্রি আনুমানিক 7টা নাগাদ ধর্মনগর থেকে গাড়িতে করে অর্পিতাকে নেশাগ্রস্ত অবস্থায় নাকি নিয়ে যায় কুমারঘাটস্থিত সোনাইমুড়িতে একটি বাড়িতে। সেখান থেকে পরদিন সরিয়ে নেওয়া হয় একই এলাকার অন্য একটি বাড়িতে। পরবর্তীতে বিগত 29শে আগস্ট পর্যন্ত ক্রমান্বয়ে একের পর এক জায়গা পরিবর্তন করে নজরবন্দি করে রাখে অর্পিতাকে। অর্পিতা জানায়, প্রাকৃতিক কাজ করতে গেলে ওকে প্রহরা দেওয়া হতো। নিজেকে বাঁচাতে চিৎকার সহ কোনো ধরনের অপচেষ্টা করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত নাকি দেওয়া হয়। অপরদিকে অর্পিতা নিখোঁজের দিন সন্ধ্যায় স্বামী কৃষ্ণ বাড়ি ফিরেন। স্ত্রী নিখোঁজের বিষয় জানতে পেয়ে আত্মীয় পরিজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে 27শে আগস্ট পানিসাগর থানায় নিখোঁজের এন্ট্রি করেন। এমতাবস্থায় বাড়িতে রাখা কৃষ্ণের মোবাইলে একটি অপরিচিত নম্বর পেয়ে সন্দেহবশত খোঁজখবর নিয়ে জানা গেছে ওই নম্বরটি থেকে অর্পিতা নিখোঁজের পূর্ব মুহূর্তে বার কয়েক ফোনে কথাবার্তা হয়েছে। পরবর্তীতে মোবাইল নম্বরের সূত্র ধরে জানা গেছে এটি পাচারকারী শিখা মালাকারের। খোঁজ করা হয় ধর্মনগরস্থিত ভাড়া বাড়িতে। এরপর থেকে মোবাইল লোকেশন ট্র্যাক করে গোপন তল্লাশিতে বেরিয়ে আসে কুমারঘাটস্থিত গোপন আস্তানার। এরপরই দীর্ঘ 4 দিন অতিবাহিত হওয়ার পর বিগত 30শে আগস্ট বিকেল আনুমানিক 3টে নাগাদ কুমারঘাট থানার পুলিশ সহ অর্পিতার স্বামী কৃষ্ণ, পার্শ্ববর্তী বাড়ির মিন্টু মালাকার, মদন দাস এবং মন্টু মালাকার গিয়ে কুমারঘাটস্থিত এসি অফিস সংলগ্ন শিখা মালাকারের মাসির বাড়ি থেকে অপহরণ হওয়া অর্পিতাকে উদ্ধার করে নিয়ে আসে পানিসাগর থানাতে। অর্পিতা জানায়, অপহরণের পরের দিন শিখা নাকি ওর হাতের স্বর্ণ বাঁধানো শাখা সহ গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। এমনকি বহিরাজ্যে বিক্রি করার চক্র খসে। মোবাইল মারফত নাকি বহিরাজ্যে খদ্দেরদের অর্পিতাকে দেখানো সহ বিক্রি বাবদ অগ্রিম নগদ টাকা পয়সা ও লেনদেন করে নেয়। উদ্ধার হওয়া অর্পিতা জানায়, 31শে আগস্ট আগরতলা থেকে বিমানে করে বহিরাজ্যে পাঠানোর সম্পূর্ণ প্রস্তুতি তৈরি করে ফেলে মানব পাচারকারী শিখা ও তার স্বামী রানা। অর্পিতার স্বামী কৃষ্ণপদ অভিযোগ করে জানায়, বিগত 26শে আগস্ট স্ত্রী নিখোঁজের পর থেকে স্ত্রীকে ফিরে পেতে কৃষ্ণপদ এদিক ওদিক খোঁজাখুঁজি করে না পেয়ে এক প্রকার অসুস্থ হয়ে পড়ে। এমতাবস্থায় পাশের বাড়ির মৃত সুরেন্দ্র দাস ওরফে সুরি ঘোষের পুত্র পূর্ণদেব দাস ওরফে সঞ্জিত পেশায় গাড়ি চালক কৃষ্ণপদকে সান্ত্বনা সহ বিভিন্ন ধরনের সহায়তা করে। অথচ কৃষ্ণপদ অভিযোগ করে জানায়, ওই সঞ্জিত নাকি নিজ অল্ট্র গাড়ি করে শিখা সমেত অর্পিতাকে দক্ষিণ পানিসাগরস্থিত বাড়ি থেকে নেশাগ্রস্ত করে ধর্মনগরস্থিত ভাড়া বাড়িতে নিয়ে যায়। বিষয়টি স্পষ্ট হয় বিগত 30শে আগস্টে। কৃষ্ণপদ জানায়, স্ত্রীকে উদ্ধার করতে পানিসাগর থেকে কুমারঘাটস্থিত ওই বাড়িতে যাওয়া হয় সঞ্জিতের গাড়ি করে। ওই বাড়িতে পুলিশ সমেত পৌঁছানো মাত্র সঞ্জিত পেট ব্যথার অছিলায় কুমারঘাট থেকে কৃষ্ণপদ সহ সকলকে ফেলে গাড়ি নিয়ে চম্পট দেয়। ফিরে এসে সঞ্জিতকে খুঁজলে জানা গেছে সঞ্জিত সহ ওর সপরিবার সমেত ঘরে তালা ঝুলিয়ে নির্দেশ হয়ে যায়। এই মর্মে 30শে আগস্ট পানিসাগর পুলিশের স্ত্রীকে অপহরণ করে বহিরাজ্যে বিক্রি করার অভিযোগে শিখা মালাকার, রানা মালাকার এবং সঞ্জিত দাসের বিরুদ্ধে পানিসাগর থানায় লিখিত মামলা রুজু করেন। এখন দেখার বিষয় পানিসাগর থানার পুলিশ মানব পাচারকারীদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, শ্যামলী, ত্রিপুরা। কি নাম আপনার? কোন জায়গাতে বাসা? হ্যাঁ, একটু জুড়ে কোন পানিসাগর কত নম্বর ওয়ার্ডে? 7 নম্বর নগর পঞ্চায়েত। আপনার স্বামী কি করে? রাজমিস্ত্রি কি নাম ওনার? কৃষ্ণপদ দাস। তো আজকে আমরা জানতে পারলাম যে আপনি মানব পাচারকারী থেকে আপনার স্বামী এবং আত্মীয় পরিজন উদ্ধার করে নিয়েছে। আর ঘটনাটা কবে ঘটেছিল এবং কি ঘটেছিল? 26 তারিখ দুপুরে। কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে, একজন আমার ফোন করতে বলে আমি সিন পরিচয় এখানে বাড়া থাকতো, তার লোকে সিন পরিচয় হয়েছে। ফোন কি নাম ওনার? শিক্ষা মালাকার। কোন জায়গাতে বাড়ি ওনার? বাড়িতে পানিসাগর ধর্মনগর থাকে বাড়া। আচ্ছা, তাই আমার লোক পরিচয় কথা হয়। একদিন রবিবারে আমার ফোন করছে, বলছি সোমবারে তো ফোন করবো, একটা দরকার আছে। আমি বলছি আচ্ছা। তো সোমবারে হঠাৎ ফোন তো তার বাবুর লগে ফোন তো করছে মনে হয়, আমার পাইছে না, আইসে তাই বুঝি গাড়িত আমার গাড়ি থেকে নামিয়া কইছে, তুই আধার কার্ড লইয়া বাইরে হতো একটা পোস্ট আইসে। আমি কই তোর লগে তো আমার খুব ভালো মিলতে, পোস্টটা তোরেও দিমু, তুই আর আমি একলগে জয়েন করবো, মানে 4 ক্লাস হসপিটালের। আধা ঘন্টার ভিতরে আইতে পারবে ধর্মনগর থেকে।
তো আমি কইছি বাড়িটা তো বালাও ক্লাসে একটা চাকরি পাইলে তো বালা আধার কার্ড লইয়া আমি গেছি গাড়ি তুলছি কতক্ষণ পরে আমার একটা জল খা মানে আমার একটা খুশি লাগছে যে এটা একটা জব হয়েছে। আপনি গাড়িতে উঠছেন যে বর্তমান যে ড্রেস দেখতে পাইতে যে ড্রেস নিয়ে উঠছেন? না আমি তাহলে? শাড়ি পরে উঠছি, এটা আচ্ছা। তাই ঘর থেকে দিছে। আচ্ছা, ওটার পরে জল খাইছি, জল খানোর পরে একটা মাথায় ঘুরাইছে, আমি একটা টাস খাইছি মাথার মধ্যে, টাস খানোর পরে আমি একটু ব্যথা করছে, এরপরে আমি আর তো কইতে পারছি না। তার সাথে আর কে আর অন্য কেউ ছিল? আমরা লাগা বাড়ির সঞ্জিত গাড়ি ছিল, মানে এই জায়গার গাড়িটা এই জায়গারই? ও আমরা আচ্ছা। লাগা ঘরের গাড়ি। তো নিয়ে গেছে ধর্মনগর বাড়াবাড়িতে? ধর্মনগর লইয়া গেছে, এখানেও থেকে একটা এই গাড়ি থেকে নামাইছে, নামাই আর একটা টুকটুকির মধ্যে তুলছে, আচ্ছা। টুকটুকিয়ে নিয়ে তাই গড়া পদ্মপুর 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 কোন জায়গাতে চিনছেন নি? পদ্মপুর হরিচাঁদ রোড, মানে রমানাথ আচ্ছা যে রমানাথ বা মাখন নাতি ওনার বাড়িতে নিয়ে রাখছে? রাখছে। কতদিন ছিলেন এখানে? রাখার এক ঘন্টা 1.5 ঘন্টা। আচ্ছা, এরপরে? তারপরে নেওয়ার আমার তো জলুল খাওয়াইছে, খাওয়াইয়া ফেনুন, তখন আমার ড্রেস খুলিয়া তাই জামা লাগাইছে, যখন আমি সব টাইম হইতে পারি বাট আমি কথা হইতে পারি না, তখন তাই ড্রেস লাগাইছে, লাগাইয়া আর একটা গাড়ি ফোন করছে, গাড়ি আইছে, গাড়ির মধ্যে আমার তুলিয়া লইয়া গেছে। লিয়ে গেছে ওই কুমারঘাট সোনাইমুড়ি। আচ্ছা। এখানেও যাওয়ার পরে একটা মানে খুব গভীর জঙ্গলের মধ্যে, মানে গ্রাম সাইডে ঘরটা, এখানেও লইয়া যাওয়ার পরে তো আমি বুঝলি সেখানে খানে আনছো, হয় না এখানে আমার মামার বাড়ি একটু ঘুরিয়ে আইব। তখন আমি চাইছি মানে দৌড়তাম, যখন দৌড়লে মনে করেন জঙ্গল থেকে একটু জায়গা পাইলে তো মানুষ একজন পাইব, তখন তো আমার চুলোর মোটা দূরে 2টা চর মারি আনে গরমের মধ্যে দরজা লাগিয়ে রাখছে। রাখার পরে পরের দিন সকালে কারণ আমার মুড়ি দিছে, তাই মুড়ি খাইছি, মুড়ি খাওয়ার পরে আরেক মামার বাড়ি লিয়া গেছে, সেখানেও ওরকম, তাই আমার সবসময় লগে লগে ফোন টোন কিছু দেয় না, আমি একটা বাড়ি ফোন করি, হয় না, এখান থেকে আরেক মামার এরকম এক জায়গা থেকে এক জায়গাতেই লইয়া যায়, আমার তাই আমার সাথে সাথে সবসময় থাকে কোনো সময় মানুষের সাথে মিশতে দেয় না? না। আর লাস্ট যে সময় মাসির বাড়ি লইয়া আইছে, এই যে নেওয়া নিয়ে করতো এক বাড়ি থেকে এক বাড়িতে, কি দিয়ে হাঁটে নিত নাকি গাড়ি দিয়ে নিত? গাড়ি ঘরের সামনে থেকে তো আপনি তো গাড়ি থেকে চিৎকার দিতে পারতেন? আমার বয় দেখাইছে, কি বই দেখাইছে? যে তুমি যদি চিৎকার দেও তো দেখো তোমার বাচ্চা হচ্ছে কেউ মুখ দেখায় না, তোমার জানো শেষ হইব, আমরা একটু মারি মারলাম সর পেস মই দেখো, মানে তখন ওনার তার সাথে আর কে ছিল? ওই খালি ড্রাইভার একটাই হয়েছে, আচ্ছা। ড্রাইভারটা হয় পরিচিত হইতে পারে, ড্রাইভারও আমার হুমকি দিছে। লাস্টে যে সময় তার মাসির বাড়ি লইয়া, তারপরে রাত্রে আমার আধার কার্ডটা ফটো তুলে খানা জানি দিছে, দিয়া তারা কথা হয় রাজস্থান, তো সেটাই আমি যেহেতু ভাবতে পারছি যে টাকা দিছে, টাকা দিয়া কইছে আমার ডেস্কিন না, ডেস্কিন, তাই আজকে ডেস্কিন তো আজকে সকালে একটা ভিডিও কল করছে, করিয়া তাই আমার দেখাইছে, আমার রাজস্থানের মানুষ মুখ টুক দেখা সব, তারা কইছে তারা এই মানে এরকম কইছে এই মাইয়া তারা লাগবো, তো তাই কইছে ঠিক আছে টাকা পাঠাও, তার টাকা পাঠাইছে, তাই জামাই রানা গিয়ে আজকে সকালে টাকা তুলি আনছে, আনে তার আজকে ড্রেস কিনতো, কিন্তু নিয়ে কমলপুর আমার লইয়া যেতে আসলে আজকে, তাই আমি ভাবছি আমি তো সব তো বুঝে লেছি আজকে, আমি আজকে সব বুঝছি, বুঝে ভাবছি অতদিন তো আমি পারছি না, বা আমার সাথে কোনো একটা সহযোগিতা পাইছি না, আর আমি খুব ভয় করি। তারপর যখন স্টেশনও যাই তখন তো আমি হয়তো মানুষ তখন একটা চিল্লি দিই, এটা ভাবিও আমি রইয়া গেছি, আর এরকম ভাবতে ভাবতে যেমন আমার চারিপাশের মানুষ, আমার স্বামী, তারা গেছে পুলিশ। আজকে আজকে লাস্টলি কার বাড়িতে নিয়ে রাখছিল? তাই মাসির বাড়ি। এটা কোন জায়গাতে? এটা কুমারঘাট বাজার ফাইরিয়া এসি অফিস কয়। আচ্ছা, এখানে রাখছে। এখানে অফিসে যেমনি তার আমার ওই বাড়িতে কে কে আছে? 2টা ছেলে আছে, আর তার মাসি আছে, মাসি ঘরের বাইরের বউ আছে, বাচ্চা আছে। কয়টা নাগাদ আজকে তারা পুলিশ লিয়ে গিয়ে উঠছে? 3:30টা। এরপরে কি হয়েছে তখন? ওটার পরে তারা যখন জানছে পুলিশ হয়েছে, তাই আমার মানে টয়লেটও নিয়ে ধাক্কা মারি রাখিছে, সেখানেও তা এখন নানা দরজাগুলো আমি দেখে খেয়ে আইছে, না তাই হয় না দরজাগুলো বাইরে দিয়ে লক করে তাই বাইরের বউয়ে আমার রাখতে আইছে। 20 মিনিট পরে গিয়ে ডাকছে পূজা, পূজা তুই বাইর, আমার নাম মানে ভালো নাম তো অর্পিতা দেবদাস, পূজা ডাকে সবাই, পূজা তুই বাইর, আমি যেরকম শিখাইছি তোরে হয়স তুই নিজের ইচ্ছে আমার লগে আইস, আর আমি তো যখন আমি দেখছি আমার সবার মানুষ, আমি তাই শিখাইল কথাটা আমি কইতে পারছি না এতটুকু, তাই আমার আপনি যে কইলেন কি আপনার গয়নাগাটি কিতা নিয়ে নিছে, কে নিছে এগুলা? গয়নাগাটি তো যেদিন গেছি পরের দিন সকালে হাতের শঙ্কটি নিছে, আর খানের নিছে, শঙ্খ কি সোনায় বাঁধা ছিল? সোনার কথা চিকনা, আর চিকনা একটা গোলার চেইন ছিল, আর পাওয়ার নেপুর আর খানের, এগুলা মিলিয়ে কতটুকু কইব স্বর্ণ? চেইনটার মধ্যে আমি সঠিক জানি না, আমার মায়ে বানাইয়া দিছে এটা, আর শঙ্কটার মধ্যে 3 আনা 3 রতি আমি বানাইছি, তো মোটামুটি সব মিলিয়ে প্রায় 1 ভরির মতো স্বর্ণ অলংকার নিয়েছে নাকি? এমনও হইব, আর খানেরটাও 2 আনার মতো এরকম, মানে এটা সবও নতুন নতুন। আপনারা পুরাপুরি এখানে নজরবন্দি করে রাখছে, আপনি আজ করতে পারছেন যে বাইরে বিক্রির উদ্দেশ্যেই আলাপ আলোচনা চলতেছে, এটার মধ্যে আর কে কে মানে ওনার সাথে জড়িত আছে বলে আপনার মনে হয়? আমার তো যাইটুক মনে হয় যার বাড়ি নিয়ে যায়
তার লগেও তাই আলাপ হয়। সম্পূর্ণ রেকেট করা না? আর যেখান আমার দিত রাজস্থান যত বাড়িতে নিয়ে যায় মানে কি পরিচয় নিয়ে দিত? কি পরিচয় তাই তো গিয়ে প্রথম হইতো যে আমার সাথে আমার একটা বান্ধবী আইছে, হ্যাঁ। তখন তাই আমার ঘরে দরজা লাগিয়ে রান্না গরমে তারা কথা কইতো, আর আচ্ছা। দুইজন আমার সাথে বুয়াত থাকতো। সব প্রত্যেকটা বাড়িতে এইভাবে ম্যানেজ করে কইরা রাখছে? ওরকম করে আমার এমন একটা বাড়ি লইয়া যায় না যে রোড সাইডে বাড়িটা লাগা লাগা বাড়ি আছে, এমন না, যেমন আন খুব জায়গাটার মধ্যে। এই যে আপনারা এখানে নিচে নিয়ে 26 তারিখ থেকে আজকে 30 তারিখ উদ্ধার করে আনা হয়েছে, এর মধ্যে আপনার সাথে কি শারীরিকভাবে কোনো নির্যাতন বা কোনো খারাপ ব্যবহার করছে কেউ? না, এটা শারীরিকভাবে করছে না, বাস তাই একদিন আমার ছেলের মোটা দই টানছে আর দুইটা সর মারছে, আমি মানে ফালাইতাম আসলাম। এখন উদ্ধার করে আপনারা আনা হয়েছেন, আপনি কি চাইতেছেন? আমি তো এটা ভালো হয়েছে, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমার যদি কেউ উদ্ধার করতো। যখন আমার স্বামী আমার বাড়ির আশপাশে মানুষ আছে তখন আমার একটা সাহস আইছে